ইকরন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আপনাদের সাথে আলোচনা করব ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। এই ভয়েস চেঞ্জ নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, তো কিভাবে এটা সহজেই আমরা সমাধান করতে পারি, চোখ রাখুন ইকরন একাডেমির চ্যানেলে। তো এখন আমরা আলোচনা করবো আসলে ভয়েস মানে কি। এই ভয়েস শব্দ অর্থ হলো বাচ্য। ভয়েস শব্দ অর্থ কি? বাচ্য, মানে বাচ্য পরিবর্তন। ভয়েসের সংজ্ঞা যদি আমরা দেখি, এখানে ভয়েসের সংজ্ঞাতে দেওয়া আছে অনেক সময় একটি কাজ সাবজেক্ট নিজে সম্পূর্ণ করে থাকে। তার মানে অনেক সময় একটি কাজ সাবজেক্ট নিজে সম্পূর্ণ করে থাকে। আবার আবার অনেক সময় একটি কাজ অন্যর দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এই ধরনের কাজগুলোই মূলত ভয়েসের আলোচ্য বিষয়। তো এখানে আমরা দেখলাম ভয়েসের সংজ্ঞায় যে একটি সময় একটি সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে থাকে, আবার অনেক সময় একটি কাজ অন্যের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এই ধরনের কাজগুলো মূলত ভয়েসের আলোচ্য বিষয়। তো এখানে সাধারণত ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়। ভয়েসকে কয় ভাগে ভাগ করা যাবে? ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যাক্টিভ ভয়েস, দুই নাম্বার হচ্ছে হলো প্যাসিভ ভয়েস। এখন কথা, অ্যাক্টিভ ভয়েস আবার কি? অ্যাক্টিভ ভয়েস হলো এমন একটি বাক্যরূপ যেখানে সাবজেক্ট নিজে কাজটি করে। তার মানে অ্যাক্টিভ ভয়েস বলতে সেটাই বোঝায় যেটা সাবজেক্ট নিজে কাজ করে। যেমন আই গো, আমি যাই। আই আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, মানে আমি করতে পারি। যেটা আমি করতে পারি, যেটা সাবজেক্ট নিজে কাজ করে, তাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস। যেটা ইংলিশ হচ্ছে দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন। এটা এক্সাম্পল যদি দেখি, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে সাবজেক্ট কি? এই হিটা হচ্ছে হলো ভাইয়ারা সাবজেক্ট। সাধারণত আমাদের থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন হি, যদি আমরা এখানে একটু দেখি যে আসলে কোন কোন থাকলে ভার্বের সাথে এস বা যুক্ত হয়, সেটা হচ্ছে হলো হি, শি, ইট অ্যান্ড নেম। তার মানে এই চারটা যদি থাকে তাহলে ভার্বের সাথে এস অবলিক ইয়েস। তার মানে হচ্ছে হলো, এটা মনে রাখো ভাইয়ারা, হি, সি, ইট বা যে কোনো নাম, এগুলা যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। তার মানে হি, সি, ইট বা যে কোনো নাম, এগুলা থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হি সাধারণত ছেলেদের পরিবর্তে ব্যবহৃত হয়, রহিম, করিম, আসাদ এর পরিবর্তে। সে সাধারণত যে কোনো মেয়ের নামের পরিবর্তে হতে পারে আসমা, রহিমা, আয়শা, অ্যানি, অপু, এগুলা নামের পরিবর্তে সি ব্যবহৃত হয়। আর ইট সাধারণত বস্তু ক্ষেত্রে ইট, আর নেম সাধারণত নাম ক্ষেত্রে এগুলা থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো হিটা হচ্ছে হলো সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। হি, এটা তাহলে তো বুঝতে পারলাম। তার মানে সে একটি বই পড়ে, এখানে কি সে নিজে কাজ করে। আচ্ছা, দুই নাম্বার যেটা আছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? ওই যে সে একটি বই পড়ে, এই কাজটাই অন্যজনের উপর পড়বো, মানে সে একটি বই পড়ে, সাধারণত সাবজেক্ট এর উপর কাজটা এসে পড়ে। এটা হলো প্যাসিভের মিনিং। যদি দেখি আমরা প্যাসিভ বলতেছে, প্যাসিভ ভয়েস মূলত হলো এমন একটি বাক্যরূপ যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং কাজটি তার উপর করা হয়। তার মানে কি? যেখানে সাবজেক্ট নিজে কাজ করে না কিন্তু তার উপর কাজটি আরোপিত হয়, মানে অর্পণ করা হয় তার কাছে কাজটি। এখানে বলছে এক্সাম্পল, যদি এ বুক ইজ রিড বাই হিম, বইটি তার দ্বারা পড়া হয়। তার মানে এখানে ছিল সে একটি বই পড়ে। বুঝছো কিন্তু ভাইয়ারা, এখানে হচ্ছে বইটি তার দ্বারা পড়া হয়। তার মানে এখানে অ্যাক্টিভ ভয়েসে যেটা ছিল হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, কে পড়ে? সে পড়ে, তার মানে সাবজেক্ট নিজেই পড়তেছি। আর এটা হচ্ছে বুক ইজ রিড বাই হিম, তাকে দ্বারা বইটি পড়া হয়, বা বইটি তার দ্বারা পড়া হয়, একই কথা। তার মানে যেটা সাবজেক্ট ওইটাই হবে, শুধু সাবজেক্টের উপর কাজটা আরোপিত হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখন এটার নিয়ম একটা আছে, সেটা হচ্ছে হলো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে বাই প্লাস অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্ট সেটা হইব প্যাসিভের সাবজেক্ট। তবে একটা কথা মনে রাখো, যদি অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে চাই, শুধু এই সাবজেক্ট যখন অবজেক্ট হবে তখন তার আগে বাই প্লাস অবজেক্ট হবে।
এটা হলো কথা। তো এখন যদি আমরা দেখি এটার প্রায় 12টার মতো রুল আছে, কিন্তু 1 নাম্বার রুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বেশিরভাগ পরীক্ষার্থীরা এই প্রথম রুলটাতে ভুল করে, আর বেশিরভাগ এক্সামে বাকিগুলা খুব কম দেয়। আমাদের পরবর্তী যেটা আছে যে আমাদের 1 নাম্বার রুলে এই 5টা টপিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তার বাদে 2, 3 এই ক্রমান্বয়ে এগুলা থাকবে। তো আমরা যদি 1 নাম্বার রুলটা আলোচনা করি, এখানে আছে ভার্বের বেস ফর্ম সম্পর্কে। এটা আমি সাধারণত ভার্বের বেস ফর্ম বলতে বোঝাইতেছি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে কি, সাবজেক্ট এটা হবে এরকম, সাবজেক্ট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে কি, একটা সাবজেক্ট লাগবে আমার একটা সেন্টেন্স তৈরি করতে, একটা অবজেক্ট লাগবে। আর একটা মনে রাখবা, যদি ভার্বের বেস ফর্ম থাকে, এখানে প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে এম ইজ আর প্লাস ভার্বের বি থ্রি হবে। এটা হলো কথা, 1 নাম্বার রুল এটা। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এখানে এম ইজ আর, এম ইজ আর এবং ভার্বের বি থ্রি। সাধারণত আমরা জানি এম ইজ আর হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে এটা। এখানে এক্সাম্পল যদি দেখি, শি ড্রিউ এ পিকচার, সে একটি পিকচার অঙ্কন করেছে। এখন কথা অঙ্কন করেছিল, এখন কথা হলো শি ড্রিউ, এই শিটা কি, এই শিটা হচ্ছে হলো সাবজেক্ট, আর এই ড্রটা কি, ড্রটা হচ্ছে ভার্ব, আর এই যে পিকচার এটা হচ্ছে অবজেক্ট। আমি ফার্স্টে বলছিলাম ভাইয়ারা, যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হবে, কিন্তু তার আগে বাই হবে, আর অবজেক্টের সাবজেক্ট হবে এ পিকচার, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে যদি আমরা দেখি এই শিটা কি, এই শিটা হচ্ছে হলো আমাদের, আমরা বলতে পারি এটাকে হচ্ছে সাবজেক্ট। এই শিটা হচ্ছে হলো সাবজেক্ট, এটা আমরা রাখছি তোমাদের জন্য। এই শিটা হচ্ছে সাবজেক্ট, আর এই এ পিকচারটা হচ্ছে অবজেক্ট। সাধারণত যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে অবজেক্ট সাবজেক্ট, এখানকার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা এখানে সাবজেক্ট হবে। তাহলে এ পিকচার দিলাম। এরপরে সাধারণত এই পিকচার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ ব্যবহৃত হবে, ইজ দিলাম, বার দিলাম। এরপরে ভার্বে বি থ্রি, এখানে আছে ড্র, ড্র মানে কি, অঙ্কন করা, এখানে হবে ড্রন। এটা হচ্ছে হলো এই ড্রর পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং যখন সাবজেক্ট, যখন অবজেক্ট হবে, তখন বাই প্লাস হার বসবে, এটা মনে রেখো। বাই থাকলেই সেটা কিন্তু প্যাসিভ ভয়েস, বাই থাকলেই সেটা প্যাসিভ ভয়েস। এখন তোমাদের যদি এটা আমি নিয়ে এটা একটু 1 নাম্বার টেস্টটা যদি একটু করে দেই, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। এখানে উই কি, উই হচ্ছে হলো আমাদের সাবজেক্ট। উই কি ভাই, আর বলো। উই হচ্ছে আমাদের সাবজেক্ট। অল রেসপেক্ট দ্য ব্রেভ, সকলেই সাহসীদের কি করে, সম্মান করে। তার মানে কি, এই ব্রেভটা হচ্ছে হলো অবজেক্ট এখানে, আর এই অল রেসপেক্ট মানে সকলকে কি করে, রেসপেক্ট করে। আর এই অল কি, অল হচ্ছে আমাদের হচ্ছে হলো, আমরা বলতে পারি এটা হলো ডিটারমিনার বলে এটাকে। তো এটা হলো এটা। তো এটা যদি আমরা করতে চাই, এটা হবে এরকম, দা দা ব্রেভ, মানে কি, অবজেক্ট সাবজেক্ট হবে, দা ব্রেভ, ব্রেভ কি, একটা সাহসী। ইজ, ইজ কি হবে এখন, বার্পের, বার্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রেসপেক্টেড। তাহলে দা ব্রেভ ইজ রেসপেক্টেড, রেসপেক্টেড তো ভাইয়েরা, পরবর্তী যদি দেখি, এখানে আমরা এই উইটা হচ্ছে হলো আমাদের সাবজেক্ট, অল রেসপেক্ট, অলটা হচ্ছে আমাদের ডিটারমিনার, এবং এই রেসপেক্টটা হচ্ছে আমাদের ভার্ব, আর দা ব্রেভ শব্দটা এটা হচ্ছে হলো আমাদের কি, অবজেক্ট। সাধারণত এটা যদি আমরা একটু টেস্ট যদি একটু করি, এই টেস্টটা তোমাদের জন্য, তো আমি একটা করে দিতেছি। সেটা হচ্ছে দা দা ব্রেভ, মানে এটার অর্থ হচ্ছে হলো উই অল রেসপেক্ট দা ব্রেভ, মানে সাহসীরা, আমরা সাহসীদের কি করি, সব সময় শ্রদ্ধা করি। আর এটা হচ্ছে হলো সাহসীরা আমাদের দ্বারা সম্মানিত, এটা হলো প্যাসিভ ভয়েস। দা ব্রেভ, সাধারণত সাহসীরা, ব্রেভ মানে কিন্তু একজন তো বুঝেন, অনেকজন, তার মানে আর। দা ব্রেভ আর রেসপেক্টেড, যেহেতু বারবার বি থ্রি হবে এখানে, রেসপেক্টেড। এখন একটা বাই বসবে, এই যে এখানে দেখো ভাই, এটার পরে কিন্তু ওই যে বি থ্রি আছে, এটা আমি লিখি নাই, এরপরে হবে হলো বাই প্লাস অবজেক্ট। তবে একটা মনে রাখবা, প্যাসিভ হলেই কিন্তু বাই বসবে, এই জন্য আমি এটা লিখি নাই শর্টকাটের জন্য, যাতে খুব কম সময় যেটা বুঝাতে পারি। এই বাই প্লাস অবজেক্ট হবে, এটা মনে রাখো, বাই। এখন এখানে আছে উই, আসলে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে এর আমাদের অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে আস। এটা আমি তোমাদের এই এই
অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসের শেষে তোমাদের একটা চার্ট দেওয়া হবে, ওইখানে সাবজেক্ট এবং প্যাসিভ নিয়ে আলোচনা করা আছে। তোমরা এই ক্লাসটা করতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই তোমরা সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আস, ওয়াল, সাধারণত আমরা জানি অলটা হচ্ছে ডিটারমিনার, এটা বাক্যের শেষে বসতে পারে, তাই সমস্যা নেই। তাহলে এই দা ব্রেভ এটা কি ভাইয়ারা বলো? এটা ছিল হলো এখানকার এই যে দা ব্রেভ, এই যে এটার অবজেক্ট ছিল, এখন এটা সাবজেক্ট হয়েছে। দা ব্রেভ যেহেতু এখানে প্লুরাল, এখানে আর ব্যবহৃত হয়েছে এবং ভার্বে বি থ্রি হচ্ছে রেসপেক্টেড, রেসপেক্টেড ব্যবহৃত হয়েছে বাই প্লাস আস। কারণ আমরা জানি যদি সাবজেক্ট যদি উই যদি অবজেক্ট হয় তাহলে এখানে বাই প্লাস আস বসে আর বল। আর এই বাকি এই দুইটা ভাষার কাজ তোমাদের, তোমরা পড়ে নিও, না পারলেই তোমরা কমেন্টে জানিয়ে দিও, নেক্সট ক্লাস তোমাদেরকে আমি এটা সলভ করে দেবো। 2 নাম্বার, ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে শুধু ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে, এটা মনে রাখো। এবং ভার্বের বি থ্রি এটা কিন্তু দেই নাই, প্লাস বাই প্লাস অবজেক্ট, এটা কিন্তু যেহেতু বাই হয় এই কারণে আমি লিখি নাই, তার মধ্যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম। তাহলে এখানে হবে, দেখো এখানে আমি লিখে রাখি লা, এই যে হলুদ যে অংশটা আছে, হি কিল্ড দ্য র্যাট, সেই ইঁদুরটি হত্যা করেছিল। এখানে কথা হচ্ছে দ্য র্যাট কি অবজেক্ট, হি কি সাবজেক্ট। তা আমি বলছিলাম এই সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে যে যে সবুজ অংশটা আছে দ্য র্যাট, এটা হলো অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। তার মানে কি দ্য র্যাট, এখন যেহেতু র্যাট হচ্ছে তারপর সিঙ্গুলার, সেখানে ওয়াজ ব্যবহৃত, ওয়াজ। আর ভার্বের বি থ্রি কিল্ড, এখানে কিল্ড হবে যেহেতু ভার্বের বি থ্রি এটা, বি থ্রি এটাই, তার মানে কিল্ডের 3টা ফর্ম আছে, কিল, কিল্ড, কিল্ড, একই কথা। তো এই 3টাই হচ্ছে হলো কিল মানে কি হত্যা করা। এখানে এই 3টা ফর্মে হচ্ছে হলো ভার্বে, যাকে বলে কনজুগেশন অফ ভার্ব। তো এখানে হবে দ্য র্যাট ওয়াজ কিল্ড বাই হিম, মানে ইঁদুরটি তার দ্বারা হত্যা হয়েছিল। বুঝতে পারছি কথা? এই 3টা টেস্ট সাধারণত তোমরা এই 3টা টেস্টটা করে নিবা, যদি না পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবো, পরবর্তীতে আমি অ্যান্সার দিয়ে পুরোটা আবার কমপ্লিট করে দেব। এবং এই ক্লাস কিন্তু তোমাদের আর একটা ক্লাস হবে, এরপরে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব। আশা করি তোমরা ইকরন একাডেমির সাথে থাকবে এবং পরবর্তী বিভিন্ন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তো এখন যদি আমরা আলোচনা করি 3 নাম্বার, এটা ভি ভার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ভি ভার বলতে আমরা কি বুঝি? ভি ভার বলতে আমরা সেগুলোই বুঝি, যেমন এখানে আমরা যদি বলি ভি ভার বলতে আমরা কি বুঝি, ভি ভার বলতে আমরা সেটাই বুঝি, সেটা হচ্ছে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বি। সাধারণত এই 8টাই হচ্ছে হলো আমাদের হচ্ছে ভি ভার্ব, এরপরে কোনো ধরনের ভি ভার্ব হতেই পারে না। বুঝতে পারছি ভাইয়ারা? এই 8টাই হচ্ছে হলো ভি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। বুঝতে পারছি কথা? এখানে দেখো একটা সাবজেক্ট লাগবো, হি। সাধারণত আমরা জানি যে সাবজেক্ট আর ভার্ব এবং অবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। একটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা গঠন করতে চাই, অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে হলো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, প্লাস প্লাস ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। বুঝতে পারছি ভাইয়ারা? তো দেখো হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটি চিঠি লিখতেছে। তার মানে এই যে সবুজ অংশটা এটা হচ্ছে অবজেক্ট, আর এই হলুদ অংশটা হচ্ছে সাবজেক্ট। তা আমরা জানি অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভের যেটা অবজেক্ট প্যাসিভের সেটা সাবজেক্ট শুধু। তাহলে এখানে এ লেটার, এই যে এ লেটার এখানে দিলাম, এই যে সাবজেক্ট হয়ে গেছে এ লেটার। এখন কি যেহেতু থার্ড পারসন ইজ হবে, ইজ। আর এখানে সাধারণত আমরা জানি, এটা মনে রাখবা যে বি বার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা যদি থাকে, এই বি বার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি এটা যদি থাকে তাহলে এখানে হবে বি বার প্লাস বিং যুক্ত হবে। তো মনে রাখবা আইএনজি যুক্ত থাকলে কিন্তু বিং ব্যবহৃত হবে। কি হবে ভাই এটা বলো? এটা বিং ব্যবহৃত হবে। তাহলে এখানে হবে হি ইজ রাইটিং মি এ লেটার, এ লেটার সাধারণত অবজেক্ট, সাবজেক্ট হয়েছে ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ইজ ব্যবহৃত, ইজ। এটা বিং ব্যবহৃত যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত, বিং। আর এখানে হবে রাইটিং, বিং রাইটিং। আর আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট হয় তখন বাই বসে, আর হির অবজেক্ট হচ্ছে হিম। আশা করি তোমরা বুঝতে পারছো। এই 3টা টেস্ট আছে, 3টা টেস্ট আশা করি তোমরা অবশ্যই যখন এই ক্লাসটা করবা তখন এই 3টা টেস্ট তোমরা অবশ্যই করবা। তো ঠিক আছে, আমি পরবর্তীতে যাই 4 নম্বর রুলে। যদি হ্যাভ ভার্ব প্লাস ভার্বে বি থাকে, হ্যাভ ভার্ব প্লাস যদি ভার্বে বি থাকে তাহলে এখানে হবে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস বি থ্রি।
হ্যাভ বার বলতে আবার আমরা কি বুঝি? হ্যাভ বার বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাই কিন্তু আমরা বুঝি। বুঝান পারছি ভাইয়েরা? তো হ্যাভ বার বলতে আমরা এই তিনটাকে বুঝি। যদি এটা থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু বিন ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাইয়েরা বলো? বিন ব্যবহৃত, এবং ওই হ্যাভ বারটা থাকবে, যা তাই থাকবে। তো এখানে দেখো আছে হলুদ অংশে দেখো অ্যানি, অ্যানি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। হোম ওয়ার্ক হবে এখানে। আচ্ছা, তার মানে কি অ্যানি তার বাসার হোমওয়ার্ক মানে কি আমরা বিভিন্ন বাসার কাজ দিই, তার বাসার কাজ সম্পূর্ণ করেছে। এখানে এই দেখো হ্যাজ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এখানে আমরা জানি ফার্স্টে বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, এই যে দেখ, আর অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে কি হার হোমওয়ার্ক, এই যে দেখো, এই যে এটা অবজেক্ট, তার মানে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট। হার হোমওয়ার্ক হ্যাজ, এই হ্যাজ ব্যবহৃত, এই যে বিন ব্যবহৃত হয়েছে দেখো, এই যে বিন। এখন পারবে বি থ্রি কমপ্লিটেড বাই অ্যানি। সাধারণত আমরা জানি প্যাসিভে কিন্তু বাই ব্যবহৃত থাকে, বাই থাকলে সেটা প্যাসিভ, মনে রাখি এটা। তো বাই অ্যানি, সাধারণত নামের তো আর কোনোই নাই, তো অ্যানি, অ্যানি হবে। তো অবশ্যই তোমরা এই ক্লাসটা করতে থাকো, লাস্টে তোমাদের জন্য একটা চার্ট দেওয়া হবে, অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই তিনটা তোমাদের জন্য বাসার কাজ, আশা করি তোমরা এটা করতে পারবা, না পারলে কমেন্টে জানিয়ে দিও। 5 নাম্বার যেটা আছে সাবজেক্ট, মডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাধারণত আমরা জানি মডাল ভার্ব কি। আবার মডাল ভার্ব যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে হলো ক্যান, উড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি। প্রাথমিকভাবে এগুলাই, তা আরো আছে ইটিসি মানে কি, আরো কিন্তু অনেকগুলো আছে। তো সাধারণত এগুলাকে মডাল ভার্ব বলে। আর এগুলো মডাল ভার্বের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। কি হয় ভাইয়ারা? ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং অবজেক্ট থাকবে। তো এখানে বলছে ইউ, ইউ কি সাবজেক্ট, মাস্ট, মাস্ট আমরা বুঝি জোর দেওয়া, ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটি করবে। এখানে সবুজ অংশটা হচ্ছে অবজেক্ট, আর ইউটা হচ্ছে সাবজেক্ট। আমি ফার্স্টেই বলছি অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, তাহলে দা ওয়ার্ক, মাস্টই ব্যবহৃত হবে। এবং এইগুলা থাকলে যে এখানে দেখো, যদি সাবজেক্ট মডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম অবজেক্ট থাকে, তাহলে এখানে কিন্তু অবজেক্ট হবে। তার মানে কি এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, আমি লিখি না এটা অবজেক্টের সাবজেক্ট, এটা মডাল ভার্ব ব্যবহৃত হবে এবং বি ব্যবহৃত হবে এবং ভার্বের বি থ্রি এবং সাবজেক্ট ব্যবহৃত হবে। সাধারণত অবজেক্ট, এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভের এই যে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, দা ওয়ার্ক, মাস্ট ব্যবহৃত হয়েছে, মাস্ট, আর একটা বি ব্যবহৃত হবে। আর আমরা জানি ডুর পাস্ট ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে দা ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ, আর ইউ এর অবজেক্ট হচ্ছে ইউই। বুঝতে পারছি কথা? তো এই তিনটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আশা করি তোমরা এই এই টেস্টটা কমপ্লিট করতে পারবা। যদি তোমরা না পারো, পরবর্তীতে কমেন্টে জানিয়ে দিও, আমি এটা করে দেব। এখন মোটামুটি আমাদের কিন্তু 5টা রুল কিন্তু শেষ হয়ে গেল। এই 5টা রুল যদি তুমি একটু আয়ত্ত রাখতে পারো, তাহলে অবশ্যই এটা সমাধান করতে পারো। তো এক নজরে যদি দেখি, ভার্বের বেস ফর্ম যদি থাকে, তাহলে এম ইজ আর প্লাস বি থ্রি বাই প্লাস অবজেক্ট, বাই প্যাসিভে থাকবেই। এটা হলো একবারে গেথে না মনের মধ্যে। আচ্ছা, 2 নাম্বার ভার্বের বি টু, বি টু মানে কি, ভার্বের পাস্ট ফর্ম যতগুলো আছে থাকলে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে এবং ভার্বের বি থ্রি ব্যবহৃত হবে। আচ্ছা, 3 নাম্বার বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত যেগুলো থাকবে, বি ভার্ব হবে এবং বিং ব্যবহৃত হবে। বুঝতে পারছি, আইএনজি যুক্ত থাকলে বিং ব্যবহৃত হবে, ঠিক আছে। 4 নাম্বার যদি আমরা দেখি, হ্যাভ ভার্ব থাকলে বিন ব্যবহৃত হবে। কি হবে? বিন, এই যে এখানে বিন ব্যবহৃত এবং ভার্বের বি থ্রি ব্যবহৃত। আর ভার্বের বি থ্রিটা কমন, বুঝতে পারছি কথা ভাইয়া? ভাইয়া ভার্বের বি থ্রিটা সবসময় ব্যবহৃত হবে, মানে এই 5টা ধাপের ক্ষেত্রে। তো এখানে আর মডাল ভার্ব যদি থাকে, এখানে ক্যান, কুড, মে, মাইট থাকলে এখানে বি শুধু ব্যবহৃত হবে। বুঝতে পারছি কথা? আর এই যে এখানে যে টেস্টগুলো আছে, এগুলো তোমরা দেখে দেখে অবশ্যই সমাধানটা করে দিবা। আশা করি তোমরা অ্যান্সারটা করতে পারবে। তো ভাইয়ারা, এটা হচ্ছে হলো প্রথম রুল। তো পরবর্তী ধাপ তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। ওই সেকেন্ড ক্লাসে তোমাদের জন্য আলোচনা করা হবে সাবজেক্ট হলে অবজেক্ট কি হবে, আই হলে মি হয়, এটা কেমন করে। এটা একটা টেবিল দেওয়া আছে, এবং আর আমাদের 11টা রুল আছে। পরবর্তী ক্লাস অবশ্যই তোমরা দেখে নেবে যদি অ্যাডভান্স লেভেলে পারতে চাও। দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। ধৈর্য হারা হইও না। তুমি যদি ধৈর্য হারা হও, তাহলে তুমি সাকসেসফুল হবা কেমন করে?